পুলিশের পরিচয় দিয়ে দিনে দুপুরে মহিলার কাছ থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে। শনিবার সোয়া 10টা নাগাদ মহাকালধাম এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, পেশায় শিক্ষিকা ঝুমা কর বাড়ি থেকে বেরিয়ে মহাকালধামের মেন রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় বাইকে করে দুজন এসে তাকে পুলিশের পরিচয় দিয়ে সোনার গলার চেন, হাতের চুড়ি ব্যাগে রাখতে বলেন। সেই কথা মতোই ওই মহিলা সোনার চেন এবং চুড়ি হাত থেকে খুলে নিজের ব্যাগে রাখতেই সেই ব্যাগ ছিনিয়ে বাইকে করে পালিয়ে যায় দুই ছিনতাইবাজ। ওই মহিলার চিৎকারে ছুটে আসে স্থানীয় লোকজন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। দিনে দুপুরে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহর জুড়ে। পুরো ছিনতাইয়ের যে ঘটনাটা হলো আপনার সঙ্গে, মানে কিভাবে হলো এটা? হলো বলতে আমি আমার বাড়ির সামনে ডক্টর 7টার পাশের বাড়ি, ওখান থেকে 10টা 10 থেকে 10টা 10 বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে এরকম জায়গাটা আমি বেরিয়ে যাচ্ছি সামনে দিয়ে, অটো ধরবো। পেছন থেকে আমাকে দুজন লোক ছিল, পেছন থেকে একজন বললো আপনি বাইকে ছিল? হ্যাঁ, বাইক ওদের সামনে দাঁড়ানো ছিল, বাইক ওরা দাঁড়িয়ে ছিল। তখন আমাকে বলছে যে আপনাকে পুলিশের লোক ডাকছে। একজন সামনে এগিয়ে বলছে আপনাকে শুনতে পাচ্ছেন না, আমাকে পুলিশের লোক ডাকছে। বলছি কেন, কি ব্যাপার? তখন বলছে যে আমরা আইডেন্টি কার্ড দেখালো। আমি তাড়াহুড়ো করে দেখিনি, আই কার্ডটা দেখালো, আমরা পুলিশের লোক, এখানে ছিনতাইকারী বেরিয়েছে শহরে, আপনাদের সেফটির জন্য বলছি আপনার সোনার জিনিসপত্র কি গলায় হাতে টাতে আছে ওগুলো বের করে আপনার ব্যাগের চেনের ভিতরে রাখুন। তা আমি আমার মাথাও কাজ করে না, আমি বিশ্বাস করলাম, হলাম পুলিশের লোকই হয়তো আই কার্ড দেখিয়েছে। তখন হলাম ওগুলো ঢুকিয়েছি ব্যাগের ভিতরে। তখন বলছে যে আমার তো এন্ট্রি করতে হবে, আপনার কী কী জিনিস আছে। তো আমার সাথে আরেকজন ছেলে ছিল, ওরও হাত থেকে আংটিগুলো খোলালো। তো সম্ভবত ওদেরই দলের লোক ওটা। তো ও ছেলেটা দেখে আংটিগুলো খুললো। তো ওরা বলছে আমরা এন্ট্রি করছি, কী কী জিনিস আছে আপনার। তো আমি হাতে দেখালাম, গলার হাতের দুটো চুড়ি দেখালাম। বের করতেই সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে আবার বের করলাম, বের করতেই সঙ্গে সঙ্গে ছিনিয়ে নিয়ে ওদের একটা দুটো ইমিটেশনের চুড়ি আমার ব্যাগের মধ্যে ফেলে দিয়ে একদম বাইকে বেরিয়ে গেল। আমি জামা ধরে ট্রেনে ছিলাম, চোর চোর করে চিৎকার করলাম থেকে, কিন্তু দেরি হয়ে গেল। এত স্পিডে বেরিয়ে গেল। বাইকে ছিল? বাইকে ছিল, দুজনই বাইকে দুজন ছিল। হ্যাঁ, দুজন ছিল। আর যার কাছ থেকে আংটিগুলো খোলালো ওদিকে সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল। মানে ওদিকে মুখ ঢাকা ছিল না মুখ খোলা ছিল? না, আমার সাথে যখন কথা বলছিল ওইখানে তখন মুখ খোলাই ছিল। আমি দেখলে চিনতে পারবো, যদি সিসিটিভি ক্যামেরা দেখা যায় আমি চিনতে পারবো। কিন্তু পরে যখন ওরা বাইকে বেরিয়ে গেল তখন ঠিক কোন জায়গাটায় হয়েছিল ঘটনাটা? এই জায়গাটা, মানে জাভেদ হাবিবের ঠিক উল্টো দিকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে পুলিশের পরিচয় দিয়ে আপনার থেকে এভাবে ছিনিয়ে নিল? আই কার্ড দেখিয়েছে, ভুয়ো আই কার্ড দেখিয়ে। এই যে দিনে দুপুরে এইভাবে যে ছিনতাই ঘটনা, কতটা আতঙ্কিত আছেন? আতঙ্ক তো বটেই। এরকম করে মানে আমি দেখেছি গলায় হাত মানে টেনে ছিনিয়ে নিয়ে চলে যায়, এরকম দেখেছি। কিন্তু এরকম প্ল্যান করে পুলিশের পরিচয় দিয়ে ভাবতেই পারছি না। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি এই ডক্টর 7টার পাশে বাড়ি। আচ্ছা, পুলিশ তো এখন এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশকে সব বিষয়টা বললেন? পুলিশকে বললাম সবটাই। তো এখন সিসিটিভি ফুটেজটা কি খতিয়ে দেখছে? ওরা একটা দেখেছে, ওখানে চিনতে পারছে, চেনা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না। মানে মুখ দুজনের খোলা ছিল? হ্যাঁ, মুখ খোলা ছিল, কিন্তু যাওয়ার সময় বাইকে যখন যায় তখন ওদের ছিল, মাস্ক পরা ছিল। কোন বাইকে এসেছিল? না, বাইকের নাম্বারও দেখতে পাইনি। পুরো কিছু দেখতে পারিনি? না, আমি তো ব্যস্ত ছিলাম ওদেরকে ধরে রাখার জন্য। তখন কিরকম লোকজন ছিল এখানে? এখানে এই জায়গাটা তো দু একটা লোক যাচ্ছিল, আর পানের দোকানে কিছু লোকজন ছিল, কিন্তু ওরা তো ওখান থেকে আস্তে আস্তে ওরা বাইক নিয়ে বেরিয়ে গেল। একজন পেছনে গেলেও তো আমার সন্দেহ হলো যে ও দলেরই ছিল, কারণ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। কটা নাগাদ হয়েছে মোটামুটি? এই সোয়া 10টা। সোয়া 10টা। আপনার কি নাম? ঝুমা কর। কি করেন আপনি? আমি রাজাভাতখাল হাই স্কুলে চাকরি করি। স্কুলে চাকরি করেন? উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি, স্বাদে ও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি। নির্ভেজাল, একদম শুদ্ধ খাঁটি ঘি। আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা। আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না। ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার। ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন 9749827856।